আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটি ভিডিও বানানোর জন্য। আমরা সবসময় এটা বলে থাকি মিনি সুন্দরবন, তাই এটা মিনি সুন্দরবনের চেয়েও কোনো অংশ কম না, কিন্তু ভিডিওটা একটু লং হবে। সবাই একটু উপভোগ করবেন আর দেখবেন। হ্যাঁ, আমরা আপনাদের দেখাবো ঘুরে ঘুরে গোল গাছ কেটা কেটা দেখেছেন আর কেটা কেটা দেখেন নাই। অনেক সময় সুন্দরবনে জাতি হয়, তাই এটা আমাদের সুন্দরবন। এটা আমরা বলে হয় মিনি সুন্দরবন, কারণ আমাদের বাড়ির থেকে 5 টাকা গাড়ি ভাড়া লাগে এই মিনি সুন্দরবনে আসতে গেলে। পরিবেশটা অনেক সুন্দর। এখানে বাঘ পাওয়া যাবে না, হরিণ পাওয়া যাবে না, বানর পাওয়া যাবে না। এখানে শুধু মানুষের ভালোবাসা পাওয়া যাবে, আর এই যে প্রকৃতির যে গাছগাছালি সেই সমস্ত পাওয়া যাবে। আর কিছু টাকুর টুকুর শব্দ হবে। সূর্যটা কেমন লাগতেছে, অনেক সুন্দর। ও ফাইন ফাইন। আমি তো মুগ্ধ হয়ে গেলাম আজকে সুন্দরবনের এত সুন্দর একটা ভিউ পেলাম, তাই দেখে আপনাদের আমি দেখাবো আপনাদের সব। এই দেখেন, অনেক সুন্দর ভাই, কি বলবো আর। এটা যদি আপনারা না দেখেন তাহলে বিশ্বাস করবেন না। এটা একটা কেওড়া গাছ, তাই আপনাদের দেখালাম। আর এটা হচ্ছে জাম গাছ। মিনি সুন্দরবনেও অনেক কিছু পাওয়া যায়। দেখেছেন ওয়েদারটা কি সুন্দর, এত সুন্দর। আপনারা আসবেন আর ভিডিও করবেন এখানে। আমি আসলাম মেলা দিন পর, তাই আমি একটা ছোট্ট ভিডিও দিলাম আপনাদের, ঠিক আছে। অনেক সময় আমার ছবি দেওয়া আছে। এই দেখেন, এটা গোল ফল। এই ফলটা বেশি হয়নি, মরে গেছে, তাই আপনাদের দিলাম। আর এখানে হয়েছে এই যে গেও গাছ হয়ে রয়েছে, কত সুন্দর গেও গাছ, না দেখলে বুঝবেন না। সুন্দরবনে ঠিক যেরকম এই মিনি সুন্দরবন কেন বলা হয়েছে আপনারা তো বুঝতেছেন না। এই দেখেন, এত সুন্দর জিনিস ভাই, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। দেখেন কি পরিমাণ ঘন গাছ হয়েছে। আমি এই জন্য মুগ্ধ হয়ে গেলাম। এই মুগ্ধর জন্যই শুধু আমি এই ভিডিওটা আপনাদের দিলাম, যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর গাছগাছালির পরিবেশটা। ও দেখেন সূর্যটা কত সুন্দর বাড়ি দিচ্ছে, আল্লাহর রহমতে কুদরতি জিনিস। ও ফুরে আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন দেখেন কত সুন্দর পরিবেশ। এই যে সেই একটি কেওড়া গাছ, যে কেওড়া হরিণে খায়, সেই কেওড়া গাছটা আপনাদের দেখাইলাম। তা ভালো লাগলে ভাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।